আল্লাহর পাকড়াও, আল্লাহর পানিশমেন্ট, আল্লাহর ধরা, আল্লাহর শাস্তি বড্ড ডেঞ্জারাস। তিনি সব সময় ধরে না, ধরলে ছাড়ে না, ধরে 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 না, ধরলে আল্লাহ নমরুদরে ধরে না, ফেরাউনরে ধরে না, আবু জাহেলরে ধরে না, কারুনরে ধরে না, এখনো অনেককে দেখা যাচ্ছে আল্লাহ ধরে না। কিন্তু যখন ধরবে পালাবার জায়গা পাওয়া যাবে না। এটা সুন্নাতুল্লাহি ফিল আরদ, এই জমিনে আল্লাহর সুন্নাত। আল্লাহ পানিশমেন্ট সব সময় দেয় না, আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। আল্লাহ কি দেয়? কি দেয় না? এজন্য নজরের হেফাজত করার দরকার আছে না নাই? সবসময় আল্লাহর কাছে পানাহ চাইতে হবে, আল্লাহ আমরা যেন নজরের হেফাজত করতে পারি, আমরা যেন এই পর্নোগ্রাফি থেকে বেঁচে থাকতে পারি। এই যে যুবক যারা, তোমরা, তোমাদের অনেক ফাজিলাত। বিশ্বনবী যখন মক্কাতুল মুকাররমাতে দাওয়াত দেয়া শুরু করেছেন, যুবকরা বিশ্বনবীর দাওয়াতকে বেশি বেশি অ্যাকসেপ্ট করতে শুরু করেছে। ওয়াশাবুন নাশাআ ফি ইবাদাতিল্লাহ, 7 শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ তাআলা আরশের নিচে ছায়া দিবেন। এক শ্রেণী হচ্ছে যুবক, যে যুবক তার যৌবনে আল্লাহর ইবাদত করে। এই সময়টা অনেক দামি সময়, এজন্য তোমাদেরকে মসজিদে যেতে হবে। এখন মসজিদে গেলে মুরব্বীদেরকে পাওয়া যায় প্রথম কাতারে, ঠিক কিনা? এটা ঠিক হবে না। মসজিদে যেতে হবে, জামাতে সালাত আদায় করতে হবে। মাহফিলে যেমনি তোমরা প্রথম কাতারে, এই যে সব ইয়াংস্টার আজকে, মসজিদেও ইয়াংস্টারদেরকে আসতে হবে। আমি ইয়াংস্টারদের পছন্দ করি। ইখলাসের পরিমাণ আমাদের বাড়াতে হবে, আল্লাহর কাছে চাইতে হবে, আল্লাহুম্মা রযুকনা ইখলাস, আল্লাহ তুমি আমাদেরকে ইখলাস দাও, আল্লাহ লৌকিকতা থেকে আমাদেরকে বাঁচাও। বিষ্ণু বললেন, আমি চলে যাব আর তোমাদের মাঝে যে জিনিসটা সবচেয়ে বেশি আমি ভয় পাই সেটা হচ্ছে আশিরকুল আসগার, ছোট শিরক। সাহাবীরা বলল, ওমা শিরকুল আসগার ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, শিরকে আসগার কি? বিষ্ণু বললেন, আর রিয়া, লোক দেখানো মানসিকতা। এটা বড্ড ভয়ঙ্কর। লোক দেখানো মানসিকতা আমাদের আছে না নাই? আপনি মানুষকে দেখানোর জন্য যদি কোনো কাজ করেন, আল্লাহ দরবারে কবুল হবে? কথা বলেন। এই ইখলাস অত্যন্ত জরুরি, এটার বড় অভাব আমাদের বক্তাদের মধ্যেও অভাব। আমরাও থাকি বিপদে, আমাদের নানা ক্রাইটেরিয়া দেয়। অনেক জায়গায় বলে, হুজুর হিকমতের সাথে ওয়াজ করেন। কি বলে? হিকমত শিখায়ন করে, আছে না নাই? আবার অনেক জায়গায় বলে, হুজুর আপনার কিন্তু জমাইতে হবে মাহফিল। কি করতে হবে? আচ্ছা, অনেক জায়গায় বলে, হুজুর আপনার কিন্তু কাঁপাইতে হবে। কি করতে হবে? আচ্ছা, গেল। এরপর অনেক জায়গায় বলে, হুজুর আপনার কিন্তু ধরে রাখতে হবে মাহফিল। কি করতে হবে? তা আমরা কোথাও জমাই, কোথাও কাঁপাই, কোথাও ধরে রাখি, কোথাও হিকমত অবলম্বন করি, ইখলাস নাই। এজন্য আমরা আল্লাহর কাছে কামনা করি, আল্লাহুম্মা রযুকনা ইখলাসা, আল্লাহ তুমি আমাদের হৃদয়ে ইখলাস দাও। ধানশালিক ইসলামী যুব কল্যাণ পরিষদের উদ্যোগে আজকের এই তাফসীরুল কোরআনের প্রোগ্রাম, নবম তাফসীরুল কোরআনের প্রোগ্রাম। আজকে আমরা যে বইটা থেকে কিছু সময় কথা শুনবো ইনশাআল্লাহ, বলেন তো বইটার নাম কি? এই বইটার ভেতরে কোনো ভুল আছে? কেউ প্রমাণ করতে পেরেছে? কিয়ামত পর্যন্ত কেউ কি প্রমাণ করতে পারবে? কারণ এই বইটা নাজিল করেছে কে? যালিকাল কিতাব হুদাল লিল, শুরুতে আল্লাহ অ্যানাউন্স করেছেন, দিস ইজ দ্য বুক, দ্য মোস্ট অথেন্টিক এন্ড অরিজিনাল বুক, the most reliable book in the world, whereof there is no doubt in it, and a guidance to those who are muttaqin. এটা এমন বই যে বই কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই, মুত্তাকিনদের জন্য গাইডলাইন করে এই বইটারে পাঠিয়েছে কে? এই বইটার আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে, এই বইটা সবকিছুর সলিউশন করে দেয়। a solution methodology, a problem solving methodology। কখনো এই বইটা সমস্যা তৈরি করে না, করে কি? বরং কি করে? সমাধান চাও যদি জীবনে, মরণে ফিরে যাও, খুঁজে নাও, চোখ রাখো কোরআনে। চোখ রাখবেন কোথায়? না মোবাইলে, এটিএন বাংলার পর্দায়? চোখ কোথায়? সবাই পড়েন, সমাধান চাও যদি জীবনে, মরণে ফিরে যাও, খুঁজে নাও, চোখ রাখো কোরআনে। If you want the solution this dunya and akhirah, go back, have a look to the holy Quran. ঠিক কি না? Go back,
Sit down and have a look to the Quran and research on it. Ponder on the verses of the Quran. কোরআনের আয়াতগুলো পড়ো, গবেষণা করো। আমরা এই গবেষণা করি না। আমাদের উচিত কোরআনে আল্লাহ কি বলেছেন আর অবাক হওয়া। তাই তো আল্লাহ এখানে এটা বলেছেন, এখানে আল্লাহর নাম, ওইখানে আল্লাহর নাম। এগুলা না খুঁজা গোশতের ভিতরে আল্লাহর নাম এগুলো খুঁজে, আলুর ভিতরে আল্লাহর নাম, কলার ভিতরে মুহাম্মদ লেখা, ডাকাত এগুলা, ঠিক কি না? গবেষণা নাই, রিসার্চ নাই, কলা পাতার ভিতরে মুহাম্মদ লেখা এগুলো খুঁজে বেড়ায়। কিন্তু এই 30 পারা কোরআন যে আল্লাহ কি দিলেন, কি নিয়ামত, মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই। মানুষের প্রয়োজনীয় এমন কোন জিনিস নাই যেটা আমি কোরআনে বাদ দিয়েছি। সবকিছু কোরআনে দিয়েছে কে? আল্লাহ। ওয়া নাযালনা আলাইকাল কুরআনা তিবয়ানান লিকুল্লি শাই। সব জিনিসের সুস্পষ্ট ব্যাখ্যা এই কোরআনের ভেতরে দিয়েছে কে? আল্লাহ। এজন্য কোরআন পড়লে আপনার চোখ খুলবে, আপনার ঘুমন্ত বিবেক জাগ্রত হবে, আপনি মানুষের মতো মানুষ হবেন, ঠিক কি না? কারণ কোরআনের প্রথম ডিরেকশন হচ্ছে তুমি পড়ো। কি বলেছে? ইকরা। ইকরা মানে পড়ো। কোরআন বলতে চায় আমরা যেন সব সময় পড়ি। আপনার মন ভালো থাকলে আপনি পড়বেন, মন খারাপ তখনও পড়বেন। সুস্থ আছেন পড়ুন, অসুস্থ আছেন পড়েন, দেশে আছেন পড়েন, বিদেশে পড়েন, শীতকালে পড়েন, গ্রীষ্মকালে পড়েন, মারা যাইতেছেন তখনও পড়েন। পড়বেন লা ইলাহা। দেখছেন মরার সময় পড়া লাগে, সুবহানাল্লাহ কইবেন না? তার মানে না পড়ে কোনো উপায় নাই, পড়তে হবে প্রতিদিন। কোরআনের আবৃত্তি করতে হবে, এই কিতাবটা আবৃত্তি করা জানতে হবে, এবং মাতৃভাষায় আল্লাহ তাআলা আমাদের জন্য কি মেসেজ, কি কথা আমাদেরকে বলতে চাইলেন এগুলো শিখতে হবে। রাজি আছেন তো সবাই? আর কত বলবো, সব জায়গায় আমি বলি ইউ হ্যাভ টু নো দ্য হোলি কোরআন ইন ইউর ওন মাদার টাং। তোমার নিজ মাতৃভাষায় কোরআন জানতে হবে। আমাদের হৃদয়ে এই কোরআন টাচ করে না, এর কারণ আমরা বুঝি না। মসজিদুল হারামের ইমাম শাইখ আব্দুর রহমান আস-সুদাইস যখন আযাবের আয়াত পড়ে উনি চিৎকার দেয়, উনিও কাঁদে, মুসল্লিরাও কাঁদে, তাই না? কারণ সবাই বুঝে। আবার জান্নাতের আয়াত যখন পড়ে সাবলীল দরাজ কণ্ঠে উনি তেলাওয়াত করে, উনার মধ্যে একটা এনার্জি চলে আসে, মুসল্লিরাও এনার্জি পায়, ঠিক কি না? আর আমাদের কোন দিক দিয়ে আযাব গেল, কোন দিক দিয়ে গজব গেল আমাদের তারাবির সময়, কি বলেন? আমরা বুঝবো কেমনে? ইমাম সাহেব তো বুঝে না, যিনি হাফেজ সাহেব উনি হয়তো বুঝতেছে না, এজন্য উনি ওই ফ্লেভারটা দিতে পারছে না। আর এত দ্রুত কোরআন পড়ে জাপানের বুলেট ট্রেনও ফেল, গর 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 করে। রুব্বা কারিলিল কুরআন ওয়াল কুরআনু ইয়ালআনুহু। কোরআনের এমন কিছু কারি আছে যাদেরকে কোরআন রহমত না দিয়ে লানত দেয়। নাউজুবিল্লাহ পড়বেন না? আমরা কি লানত চাই? আমরা কোরআন থেকে রহমত চাই, ঠিক কি না? আবার রব্বুল আলামিন বলেন কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাল যুলুমাতি ইলান নূর। ও মুহাম্মদ, my beloved last messenger, I've revealed this holy book unto you in order to lead the mankind out of darkness into the light. হে নবী, আমি কিতাবকে আপনার কাছে পাঠিয়েছি অন্ধকার থেকে আলোর দিকে পথ দেখানোর জন্য। সুবহানাল্লাহ পড়েন। কোরআন যারা পড়বে তাদের মধ্যে কোনো অন্ধকার থাকতে পারে? কোনো কুসংস্কার থাকতে পারে? আমাদের দেশে কুসংস্কার আছে না নাই? কথা বলেন। আমাদের দেশে অনেক ধরনের কুসংস্কার আছে। আমাদের দেশে বলে যে জট কলা খাওয়া যাবে না, জট কলা খেলে নাকি 2 বাচ্চা হয়। কথা বলেন, ভুয়া কথা। জট কলার কারণে 2 বাচ্চা হয় না, এটা আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত হয়। এরপরে বলে ডিম খেয়ে পরীক্ষার হলে যাওয়া যাবে না, তাহলে ডিম পায়, এটাও ভুয়া কথা। আমি সব সময় ডিম খেয়ে পরীক্ষা দিতে যাইতাম আর ফার্স্ট হয়ে যেতাম। আপনিও ডিম খেয়ে গেলে দেখবেন ফার্স্ট হয়ে গেছেন। তো এই যে কুসংস্কার আমাদের সমাজে আছে। এরপরে বলে যে ওষুধ খাওয়ার সময় বিসমিল্লাহ পড়া যাবে না।